প্রিয় দর্শক, অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যশোরের লতিরাজ বাড়ি এক এই লতি কচুর জাত, অনেকেই কিন্তু এই জাতটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা এই লতি কচু চারা ডেলিভারি দিয়ে থাকি। তা অনেকে কিন্তু এই লতি কচুর জাত মানে মানে সঠিকভাবে সংগ্রহ করতে পারে না। তাই আমি বলবো যে লতি কচুর যে যশোরের যে লতিরাজ বাড়ি এক এই লতি কচুর চারা কিন্তু একমাত্র এই অরিজিনালি যে চারা, এই চারাটা কিন্তু এই পরিমাণে কিন্তু লতিতে ফলন আসবে, আর এমনকি এই পরিমাণ কিন্তু লতির লম্বা হবে। তা আপনারা দেখেন যে লতির লম্বা এবং কি সেকন্ড লতির যে মোটা সাইজ, আর মোটা লতি তো গাছের মেন লতি মোটা তো আছেই, আপনারা নিজের চোখেই দেখেন। এই দেখেন লতিগুলো দেখেন, যে এই লতিটা ছিঁড়ে গেছে কিন্তু অলরেডি, দেখেন আপনারা কি পরিমাণ লম্বা এই লতিটা। তা আপনারা চাইলে কিন্তু এই লতি কচু চাষ করতে পারেন। আর এবং কি যে এই জাত আপনারা সঠিক চারা পাচ্ছেন কি পাচ্ছেন না, এই জাত আপনারা কিভাবে আপনি চিনবেন, সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরবো। যে এই দেখেন যে একটা গাছে দুটো মোটা লতি, দেখেন এই গাছের কিন্তু মেন লতি কিন্তু এটা যখন আমরা কাটবো, এখান থেকে কাটবো, এখান থেকে আরেকটা সেকেন্ড লতি ছাড়বে। যেমন এই যে একটা সেকেন্ড লতি, এই যে আরও গাছে অন্যান্য সেকেন্ড লতি আছে। দেখেন লতি কাটার সময় এই মোটা লতি কাটা হয়েছে, গোড়া থেকে কিন্তু দুটো লতি কিন্তু ছেড়েছে। এই যে দেখেন কি লম্বা। তা আর একটা বিষয় যে লতি, অনেকে কিন্তু অনলাইনে কিন্তু লতির এই চারা মানে লতি চাষ করেছেন, করার পরে কিন্তু তাদের লতি ভালো হয় না, লতি খাটো হয়ে যায়। আসলে তারা কিন্তু সঠিক জাতের চারা কিন্তু তারা পায় না। তা সঠিক চারা যদি আপনারা নিতে চান, তাহলে একটা অরিজিনাল একটা মানে চাষির কাছ থেকে কিন্তু আপনারা লতির চারা সংগ্রহ করবেন। তা আমি সারা বাংলাদেশে কিন্তু লতি কচু চারা ডেলিভারি দিয়ে থাকি। আর আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে ভিডিও কলে আপনার যোগাযোগ করে এবং কি জমি দেখে চারা দেখে আপনার চারা সংগ্রহ করতে পারবেন। তা আশা করি আপনারা সঠিক চারাই কিন্তু পাবেন যশোরের লতিরাজ বাড়ি এক। আমার নাম অমৃত মণ্ডল। আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারবেন যে কোনো সময়। আপনারা এই লতি কচু চারা আমরা সুন্দরবন কুড়িয়ে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। দেখেন এতটা গাছে কী পরিমাণ লতি। এটা আছে পুরাতন জমি। আর আমার এই চ্যানেলে ঢুকে আমার যে নতুন যে জমিগুলা, এই জমিগুলা কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং কি এই জমিতে আর একটা বিষয় আমি আপনাদের বলি, এই জমিতে কিন্তু এই লতি চাষের বিষয় কিন্তু অনেক বোঝার আছে। অনেক কীটনাশক, অনেক লতি লম্বা করার জন্য, লতি ফুটানোর জন্য কিন্তু অনেক নানানটা কিন্তু ব্যবহার করতে হয়। তা সেই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যে লতি সাপোজ একটা জিনিস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লতির যে চারাগুলা, আমরা যদি এই প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় কিন্তু আমরা স্প্রে করি লতি লম্বা বানানোর জন্য, এমনকি সারের সাথেও কিন্তু আমরা বিভিন্ন রকমের ভিটামিন কিন্তু আমরা দিয়ে থাকি। তা আপনারা মানে আমরা যখন এই লতিতে যখন আমরা স্প্রে করবো লতি লম্বা বানানোর জন্য, তা সেই জন্য কিন্তু চারাটাও কিন্তু লতির আগে কিন্তু চারা বড় হয়ে যাবে। তা ওই জন্য এই লতির জমি কিন্তু আলাদা আর চারার জমি কিন্তু আলাদা। তা চারা জমিতেও কিন্তু আপনারা লতি কিন্তু প্রচুর লতি তুলতে পারবেন, কিন্তু চারা জমিতে কোনো ভিটামিন স্প্রে কোনো কিছুই কিন্তু করা হয় না। কারণ এই চারাটা আপনারা নিতে পারে মানে নেওয়ার পরে কিন্তু আপনারা যখন জমিতে লাগাবেন, তখন কিন্তু এই গাছের একটা গেট আপ থাকবে কিন্তু অন্যরকম। আর চারাটা কিন্তু অতি তাড়াতাড়ি শিকড় দেবে, এমনকি পাতা ছেড়ে কিন্তু গাছের তাড়াতাড়ি লতি চলে আসবে। তাই আপনাদের একটা বিষয় আপনাদের বলবো যে আপনারা যখন লতির চারা যখন নেবেন, তা সেই সময় আপনারা দেখবেন যে আপনার এই জমি থেকে মানে যে জমি থেকে চারা আপনি নেবেন, ভিডিও কলে যোগাযোগ করবেন যে চারা মানে সেই জমিতে ভরপুর আকারে চারা আছে কিনা, আর সেই জমিতে মানে জমিটা শুকনো আছে কিনা, আর সেই জমিতে কোনো কিছু স্প্রে করা আছে কিনা, সেইটা আপনারা মানে দেখে শুনে আপনারা চারা নেবেন। তা আমরা যে চারাটা দিই সে চারা জমি আলাদা আর লতির জমি আলাদা। আপনারা চাইলে আমাদের ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন যে আমাদের চারার জমিগুলা কোনটা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমার এই ভিডিওর শেষে দেখবেন যে আমার যে জমি থেকে আমরা চারা ডেলিভারি দিই, সেই চারা জমির ছবিগুলো আপনারা দেখতে পাবেন। আর সেই জমিতেও কিন্তু আমাদের এরকম লতি এমনকি সেকন্ড লতি কিন্তু প্রচুর পরিমাণ আছে। তা সেই জমিতে আমরা কোনো যে লতি লম্বা করার যে কোনো ওষুধ কিংবা কোনো ভিটামিন আমরা কিন্তু কোনো কিছু ব্যবহার করি না। তা যার কারণে সেই জমির লতি কিন্তু আমরা 10 দিন 12 দিন অন্তর কাটি, কারণ শুধু সারের জন্য কিন্তু এই লতিগুলো আস্তে আস্তে লম্বা হয় এই জন্য। আর এই জমি কিন্তু আমরা সপ্তাহে লতি কাটি, এমনকি সপ্তাহের আগেও কাটি, কারণ বিভিন্ন রকমের কীটনাশক এই জমিতে ব্যবহার করা। তাই আমরা চাই যে আপনারা কীটনাশক ব্যবহার করার জমি থেকে কিন্তু আপনারা লতির চারা সংগ্রহ করবেন না, করলে কিন্তু আপনারা চাষে লস খাবেন আর চারা মরে যাবে আর চারায় কোনো টেম্পার থাকবে না। তা আপনারা সবসময়ের জন্য যে জমিতে ভিটামিন এমনকি কোনো স্প্রে করা নাই চারা বড় করার জন্য, আপনারা সেই জমির চারা কিন্তু আপনারা সংগ্রহ করবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।